অবস্থায় পার্কিং কইরা দাঁড়ায় আছি, যাত্রীর সাথে কথা বলতেছি। এক ছিনতাইকারী আইসা সেরা তাৎক্ষণিক আমার গ্রামের থেকে টাকাটা নিয়ে সে তাৎক্ষণিক দৌড়ায় চলে যায়। আমি মূলত গাড়ি রেখে তাৎক্ষণিক তাকে দৌড়িয়ে গিয়ে ধরছি। আর ধরার সাথে সাথে অনেক ওখানে পথচারী ছিল, তারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করছে এবং এখানে পুলিশ কর্মকর্তা বাহিনী তাৎক্ষণিক আমাকে সর্বদাই সহযোগিতা করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাই, আপনাদের যারা সাধারণ মানুষ একটা বলতে চাই, এই যে ধরেন এই ধরনের প্রতিনিয়ত চুরি ছিনতাই হচ্ছে, এই বিষয়ে আসলে আপনাদের এখন কি বলার আছে? এখানে এখন বর্তমানে যে ঘটনাটা হচ্ছে সেখানে ওনার বাড়িতে যে রিক্সা আছে ওনার সাথে আমি মূলত কথা বলতেছিলাম যে ওইদিকে যাবে নাকি, উনি ভাড়া নিয়ে কথা বলতেছি। এইমাত্রই উনি মানে চুরে আইসা আপনার ডামটা যে আছে ওই ডামটা থেকে আপনার দৌড় মারে খাবড়াতে নিয়ে চলে গেছে। চলার সাথে সাথে আবার ড্রাইভার ভাই আবার ওনাকে দৌড় দিয়ে ধরছে, ওই যে আপনার মাঝখানে পিলারটা আছে ওই পিলারটার সাথে ধরার সাথে পথচারী আসলো, আমি নিজেও গেছে বা পথচারীও গেছে, সবাই ধরে। তারপর আমাদের পুলিশ ভাই আসলো, তারাও 3 জন গেছে। ওনাকে মানে ধরতেই পারতেছে না, ওই যে রাখবে আমরা ওখান থেকে জোর করে নিয়ে আসছি। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কথা বলি আপনাকে, ওর কাছে একটা মোবাইলও পাওয়া গেছে, আর হচ্ছে একটা ব্লেডও পাওয়া গেছে, জিপটার সাইড দিয়ে একটা ব্লেড পাওয়া গেছে। এই যে এরকম ভাবে যদি তারা যদি পথচারীদের উপরে যদি আক্রমণ করে তাহলে তো আমরা চলতে পারবো না। এবং বিশেষ করে আমাদের এরশাদনগর থেকে টঙ্গী এই পর্যন্ত প্রায় প্রতিদিন এরকম ঘটনা হচ্ছে। প্লাস 4-5 দিন আগে আমি নিজেও ইয়ে করছি, আব্দুল্লাহপুর বেশি হয়। হ্যাঁ, আব্দুল্লাহপুরটা অনেক বেশি হয় আর কি। এবং হচ্ছে আমাদের এরশাদনগর আছে, ওইখানে একটু বেশি হয়, স্টেশন রুট, মানে এইখান থেকে ওই পর্যন্ত। ভাই, প্রশাসনের কাছে আপনাদের চাওয়া কি থাকবে? প্রশাসনের চাওয়া হচ্ছে এই যে আমাদের আন্দোলনের আগে যে একটা সময় ছিল সেখানে কিন্তু খুব কমই ছিল, ধরতে গেলে একদম নাই, হয়তো 2% এরকম ছিল, তারপরও ভালো ছিল। এবং এখন যে একটা পরিস্থিতি হয়েছে এটা পথচারীদের জন্য অনেক একটা দুর্ঘটনা হচ্ছে প্রতিদিনই, আমরা প্রতিদিন এরকম শুনতে পারতেছি। আসলে প্রশাসনের কাছে আমি এটাই আবদার করব যে আমাদের পুলিশ বাহিনী যারা আগে আসছিল তারা যাতে দ্রুত যাতে ব্যবস্থাটা করে এবং জায়গায় জায়গায় যাতে তারা মানে পুলিশ সদস্য যাতে দেয় আর কি। আমি এতটুকু প্রশাসনের কাছে মানে আবদার করেন। আসলে আমি কি বলবো, আমার নিজের মোবাইলে কয়দিন আগে নিয়ে গেছে, ওই সঙ্গে আমার অনেক কষ্ট লাগছে। আর আমার একটি দাবি, ওদেরকে দুইরা আর জেলেতে ছাড়বো না, ওরা জেলেই সবসময় বন্দী থাকবে, এটাই আমার উচিত শিক্ষা দেওয়ার যেটা বলে, উচিত শিক্ষা দিতে হবে। দর্শক দেখছেন যে আসলে ছিনতাইকারীকে ধরার কারণে সাধারণ মানুষ কিন্তু আসলে অনেক উৎসাহিত হয়েছে, কারণ প্রতিনিয়তই কিন্তু এই উত্তরা আবদুল্লাপুর এই অঞ্চল থেকে প্রতিনিয়তই কিন্তু ছিনতাই হয়, যার কারণে মানুষ কিন্তু আসলে অনেক দুর্ভোগের শিকার হচ্ছেন। তো সেই জন্য আসলে মানুষ চাচ্ছেন যাতে এই ধরনের ছিনতাইকারীদের শাস্তির আওতায় আনা হোক।